আমার বড় আপুর মৃত্যুর আজ 5 মাস। তার 10 বছরের সংসার ছিল। 2টি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স 5 বছর আর ছোট মেয়েটার 20 মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক, বয়স 45। আমার আপাও চট্টগ্রামের একটি নামকরা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য 2টা মহিলাও রেখেছে, কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে, এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে দিবে, কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলাভাইয়ের বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো, কিন্তু আমার মা এই ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী, তারও 3 সন্তান। ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার, সবকিছু চিন্তা করে ভাবিও মত দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি আমার বাবা মার বৃদ্ধ বয়সে ভুলেই হয়ে যাই। তাই বাবা মা আর আমাকে নষ্ট করেনি, গর্ভে দুনিয়ার আলো দেখিয়েছেন। আমার বড় ভাইয়ের বিয়ের 9 মাস পর আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরো অসুস্থ হয়ে যায়। আমার যখন 6 বছর বয়স তখন বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গী আমি। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত। যদিও আমাদের অনেক আছে, দেওয়ার প্রয়োজন ছিল না, তবুও আপু খুশি মনে দিত। মা নিতে না চাইলে আপু রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আপুর স্কুল থেকেই এসএসসি পাশ করি। এরপর দুলাভাইয়ের কলেজেই আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি। কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনেজ প্রেম হয়। চুপি চুপি এসএমএস করতাম মায়ের মোবাইল থেকে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমার পিছন পেছন যেত। আমাদের হালকা চুপচাপ একটা প্রণয় ছিল। কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভড়কে গেলাম। কি বলে এসব? দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড়! আমি কান্না টান্না করে শেষ। কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয়। 60 বছরের বুড়া ও 15 বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে। দেখ আমার নাতি নাতনি গুলো মা পাবে। আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে, আদর পাবে? আমার কিছু বলার নাই। আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য। আমি এখন মরলেও আমার কলিজাতে পচন ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এদের চিন্তায় আরো অসুস্থ হয়ে যায়। আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ। দুলাভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে ও আমার ছোট বোন। আমি সবসময় এ চোখেই দেখেছি। আর মা, আমার বয়স তো আপনি জানেনই। আমি বুঝতেছি না মা, আমি কি করব। তবে আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা বলে, বাবারে, তোমার জন্য মেয়ের অভাব নাই, কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে। তুমি বাবা না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা ওনার পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ। আপার 10 বছর সংসারে ওনার প্রতি কারো কোনো অভিযোগ নাই। তবে আপুর শাশুড়ি একটু জঘন্য ছিল, কিন্তু তিনি মারা গেছেন আজ 3 বছর হলো। আমি কান্নাকাটি করে অস্থির, কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারিনি। আপুর গয়নাগাটি আর আমার জন্য একটা শাড়ি কিনেন মা, দুলাভাই কিনে না। আমার মা ভাবিকে বলে ভাবি কিনে নিয়ে আসে। আমার মা কাজে ডেকে আনে, তারপর কোন রকমে বিয়েটা হয়। বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে আনে ঘুষ দিয়ে। আমি সদ্য 17 বছরের একটি মেয়ে, 45 বছরের একজনের সাথে আমার বিয়ে হলো। কবুল বলার পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্নাকাটি করি। রাগে দুঃখে সব খুলে ফেলি। সেদিন কারোর সাথে কথা বলিনি, রাতে খাইনিও পর্যন্ত। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। আমার আপুর মেয়ে জান্নাত মলত্যাগ করেছে, ওকে পরিষ্কার করে খাওয়ালাম। ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে। আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে। আমার মন ভালো নেই। লম্বা সময় ধরে বসে রইলাম। ভাবির মোবাইলে কল এসেছে। কাউসার হামিদ কল দিয়েছে। জান্নাতের বাবার পুরো নাম কাউসার হামিদ। সবাই কাউসার স্যার বলে ডাকে, তবে আপু শুধু হামিদ ডাকতো। ভাবিকে আমার কথা জিজ্ঞেস করছে, আমি কি করছি, আমি খেয়েছি কিনা। তারপর বাচ্চাদের সাথেও কথা বলল। এভাবেই কেটে গেল 15টা দিন। 15 দিন পর মা বলল, এবার শ্বশুর বাড়ি যা, মেহেদির পড়ালেখার ক্ষতি হচ্ছে।